তাদের পাশে এসে দাঁড়ানো। কারণ আমরা জানি যে এই যে মৃত্যুটা হয়েছে, বিশেষ করে ৩৫ জন এখন পর্যন্ত আমরা জানতে পারছি, এটা একটা মর্মান্তিক একটা কাহিনী। একটা ছাদ ভেঙে মানে একটা বিমান ঢুকে গেছে বাচ্চাদের মধ্যে। বাচ্চাগুলা সেই মুহূর্তগুলো যদি আপনি কল্পনাও চিন্তা করেন তাহলেও দেখবেন সহ্য করতে পারবেন না। সেখানে আজকে যে এখানে যে আমাদের যাদের বাচ্চা মারা গেছে তার পরিবার আজকে যে আক্ষেপ করছে, যে কথাগুলো বলছে, কথাগুলো অত্যন্ত সত্য। কারণ আজকে রাষ্ট্রের দায় অনেক, আর রাষ্ট্র এত সাদাসিধাভাবে চলবে কেন? একটা দেশে এত বড় একের পর এক একটা ঘটনা ঘটছে, যে কোনো কারণেই হোক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। আর আজকে আমার দেশের ভবিষ্যৎ, তারা আজকে সেই ভবিষ্যৎ যে শিশু যারা ফুল না ফুটতেই যারা ঝরে গেল, তাদের জন্য আজকে রাষ্ট্রের প্রথমে তো উচিত ছিল যে কথাটা এই আমাদের বাচ্চার মা মানে মামা যিনি লিওন যে বললেন, অনেক অনেক দুঃখ তার মধ্যে রক্তক্ষরণতে কথাটা বলেছেন যে একবার কি প্রধান উপদেষ্টা একবার কি একটা ফোন করতে পারতেন না? উনি তো বরাবর ছিলেন না, উনি একজন এনজিও প্রধানের কাজ কি জনগণের কাছে থেকে কাজ করা। সেটুকু তো তুমি ওনার নিজস্ব যে কায়দা, সেই কায়দায় তো তুমি আসতে পারতেন। আজকে সরকারের অনেক আছে, একটা পুরাতন ৮৪ সনের একটা বিমান যে যার কলকব্জা সব ভেঙে পড়েছে, সেই বিমান নিয়ে প্রশিক্ষণ দেওয়া, এবং সেই প্রশিক্ষণে কোথায় প্রশিক্ষণ? একটা জনবহুল জায়গায়, যেখানে বাড়ি ঘর, ওখানে অনেক গাড়ি থাকতে পারত, আরও অনেক বড় কিছু হতে পারত। এই স্কুল ছুটি হওয়ার কারণে হয়তো অনেক কিছুর ক্ষয়ক্ষতি কিন্তু আমার গিয়েছে। আমার দেশের ভবিষ্যৎ যাদেরকে আমরা মানে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম হারিয়ে এখানে দুঃখ জানাবার কিছু নেই। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে। তেমনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অসুস্থ, আপনারা সবাই জানেন, তিনিও সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলেছেন তাকে গিয়ে বলো আমি আছি, আমার যেমন ছিলাম আমরা সবসময় পাশে আছি, এই পরিবারের পাশে বিএনপি পরিবার অন্তত থাকবে। এইটুকু